তোর একঘেয়েমি লাইফ, চলো তো একটু ঘুরে আসা যাক। হাই সবাইকে। কি চিনতে পারলে কোথায় গেছিলাম? হ্যাঁ গো বাবা, হ্যাঁ, এটা সোনাঝুরি হাট ছিল গো। আমি এই প্রথমবার যদিও বা গিয়েছিলাম। সবারই আশা করি ঘোরা হয়ে গিয়েছে একবার শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতনের হাওয়া না খেলে আমাদের প্রাণ কি জুড়োয় বলো। এই যে নিজেকে একটু দেখিয়ে নিলাম, তারপরে এই টেস্টি টেস্টি রাবড়িটা চলে এসেছিলো সামনে, এটাকে কি ছাড়া যায় বলো। তো রাবড়ি খেতে খেতে এই যে নাচ, শান্তিনিকেতনের নাচ এনজয় করছিলাম, তোমরাও একটু করে নাও। দেন এই যে সোনাঝুরি হাটে গিয়ে আমরা কেনাকাটা করব না, আমি আর আমার মা মিলে কিছু কেনাকাটা করে নিলাম। এই রবীন্দ্রনাথের পোর্ট্রেটগুলো নিয়েছিলাম, কেমন লাগলো বলো তোমাদের। যদিও বা আমি এই ব্লগটা অনেক লেটে পোস্ট করছি গো। অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগে গিয়েছিলাম, মানে 1 বছর হয়ে গিয়েছে আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম। এই যে মাকে বলছিলাম তাকাও। অ্যাকচুয়ালি আমার জীবন শুয়ে বসেই কেটে যায়, তো আমার ব্লগ এডিট করতেও ল্যাদ লাগে, এটাই হলো ব্যাপার। যাক, এই কঙ্কালীতলায় এসছি দেখো, একটু ক্যাট মেরে ভিডিও না করলে হয় বলো তো। আমরা তো এই জেনারেশনের মেয়ে, ইনস্টাতে একটু রিলস না পোস্ট করলে হয়। যাক, এই যে কঙ্কালীতলার নাচগুলো শুরু হয়ে গেছে, চলো চলো এবার আমার নাচও দেখাবো, আমিও নেচেছিলাম গো। তার আগে ভালো করে পুজো টুজোগুলো দিয়ে নি বাবা, গেছি একবার, আবার কবে যাবো কে জানে। তো এই যে আমরা তারপরে সব সাইট সিনগুলো দেখতে বেরিয়ে গেছিলাম সবাই মিলে। একারা যাইনি গো, ফ্যামিলির সাথে আরও কয়েকটা ফ্যামিলি ছিল, তো সবাই মিলে গিয়েছিলাম, খুব এনজয় করেছি, দারুণভাবে এনজয় করেছি। দেখতে পাচ্ছ আমার হাতে একটা ফুল, এটা কিন্তু আমি চুরি করে নিয়েছিলাম, ঠিক আছে, কাউকে বলবে না কিন্তু, ওখান থেকে কিন্তু ফুল নেওয়া বারণ, তো রীতিমতো আমি না বলে নিয়েছি, তো সেই কারণে চুরি করা হলো। যে শান্তিনিকেতনের রাজবাড়ির সাথে সাথে আরও অনেক কিছু সাইট সিন আমরা দেখে এসেছিলাম। তো এরপরেই ছিল আমাদের লাঞ্চ টাইম, তো লাঞ্চটা সেরে নিলাম। দেন বলেছিলাম তো তোমাদেরকে আমি আমার নাচ দেখাবো, তো এই যে চলো দেখে নাও। আচ্ছা না, প্রচুর নাচ দেখে ফেলেছো আমার, এবার চলো টাটা, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।